শীতের সিজন, ফলের সমারোহ, বাজারে দিয়ে গেলে এত সুন্দর লাগে, কিন্তু আমার আপনার বাচ্চা কি ফল খেতে পছন্দ করে? একদমই নেই। তাই তাদের জন্য একদমই মজাদার লোভনীয় করে সুন্দর ডেকোরেশন করে এরকম অরেঞ্জ জেলি বানিয়ে তাদের সামনে পরিবেশন করবেন, দেখবেন টিফিনে বলেন বিকালে বলেন আর কোনো কথাই থাকবে না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ামি রেসিপি মিতুর চ্যানেলে সবাইকে স্বাগতম। কেমন আছেন? আজকে আপনাদের সাথে শেয়ার করব অরেঞ্জ জেলি। তো প্রথমে আমি এখানে 4টা অরেঞ্জ নিয়েছি, ছোট ছোট পিস করে নিয়েছি। ভিতরের যে বিচিগুলো অবশ্যই ফেলে দেবেন, না হয় কিন্তু তিতা ভাবটা থেকে যাবে। আমি সুন্দর করে পিউরিগুলো রেডি করে নিয়েছি, একটু ছেঁকে নিয়েছি। তারপর চলে যাব চিনির শিরাটা আমি রেডি করার জন্য। এখানে আমি 1.5 কাপ চিনি দিয়েছি। বাচ্চা যেহেতু খাবে, একটু চিনিটা বেশি দিলে আমার মনে হয় ভালো, তারা আরও বেশি পছন্দ করবে খেতে। 1 কাপ পানি দিয়েছি। তো একটু শক্ত হয়ে যাবে, প্রথমে ভয় পাওয়ার কিছু নেই, এগুলো নাড়তে নাড়তে সুন্দরভাবে মিক্স হয়ে যাবে। তো আমি এ পর্যায়ে নাড়তে নাড়তে দেখি আমার সবগুলো পানি আর চিনি মিক্স হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটু অপশনাল, দিলেও দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই, একটু অরেঞ্জ ফুড কালার বা জেলি ব্যবহার করছি। দেখতে কিন্তু সুন্দর লাগবে, তাই ব্যবহার করা আর কি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো এই পর্যায়ে সব কিছু আমি মিক্স করে নিচ্ছি। তো যে পিউরিটা আমি রেডি করে রেখেছি অরেঞ্জ, ওটা এখন দিয়ে দেব। আমাদের বাচ্চারা কিন্তু বাইরের খাবারের জন্য অনেক আগ্রহী। তাদেরকে বাইরের খাবারের থেকে আমরা যদি ঘরে হোমমেড খাবারটা অনেক বেশি আকর্ষণীয়, লোভনীয় করে দিই, তারা কিন্তু ওটার থেকে আমাদের খাবারের প্রেমে পড়ে যাবে, তাই না? তো আমিও সেই চেষ্টাই করি আমার বাচ্চাকে দেওয়ার জন্য, যে বাইরের কেমিক্যাল মুক্ত খাবারের থেকে আমার হোমমেড খাবার তার পেটে গেলে শরীর স্বাস্থ্য ঠিক থাকবে। আমি কিন্তু তার জন্য অনেক চেষ্টা করি অনেক কিছু হোমমেড বানানোর জন্য। তো এই পর্যায়ে আমি মিক্স করে নিয়েছি। এখন দেখতে পেয়েছেন ঘনত্ব আস্তে আস্তে হচ্ছে, জেলির কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। এ পর্যায়ে 2 চামচ আমি লেবুর রস ইউজ করব, যাতে করে বেশি শক্ত আর ড্রাই না হয়ে যায় জেলিটা। দেওয়ার পরে দেখতে পেয়েছি সুন্দরভাবে উপরে বলক এসে যাচ্ছে, মনে হচ্ছে ঘনত্ব আস্তে আস্তে হওয়া শুরু করে দিয়েছে। এই পর্যায়ে ভালো করে নাড়তে হবে, আশেপাশে কিন্তু লেগে যাওয়ার চান্স থাকে। তো আমি আমার বাচ্চাকে যেভাবে সব কিছু হোমমেড দেওয়ার চেষ্টা করি, আপনিও দিবেন। এই পর্যায়ে দেখতে পেয়েছেন কীরকম আমি পিউরিটা রেখেছি ঘনত্ব। এখন আমি একটা বয়মে ঢেলে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। তো আমি ফ্রিজে রেখে দেব একটা রাত বা 1 দিনের জন্য, পরে আমি বের করে দেখাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে পেয়েছেন জমে গিয়েছে মাশাআল্লাহ। এ পাকে দিয়ে আমার মেয়ে যে কতবার ফ্রিজ খুলে দেখেছে জেলিটা হয়েছে কিনা, সে পাউরুটি দিয়ে খাবে। মাশাআল্লাহ, জেলিটা সুন্দর হয়েছে, যেমন দেখতে কালার তেমনি খেতেও মজা, একদম দোকানের চাইতেও বেশি মজা বলে আম্মু। তো বাচ্চাদেরকে আসলে আমরা ঘরের খাবারের প্রতি আকর্ষণীয় করাই আসলে আমাদের মায়েদের দায়িত্ব বা কর্তব্যের মধ্যে পড়ে। তো আমার মেয়ে কি পছন্দ করবে, আমার শাশুড়ি তার চাইতে বেশি পছন্দ করেছে জেলিটা। তাদের ডায়াবেটিস থাকা সত্ত্বেও কিন্তু খেয়ে নিয়েছে। তো বাচ্চাদেরকে আকর্ষণীয় করতে এরকম জেলি রেডি করে দিবেন, হোমমেড খাবার রেডি করে দিবেন। তো রেসিপিটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।